গঙ্গা চুক্তি নিয়ে কলকাতার বৈঠক শেষ। নীরব কেন দুই দেশ? কি হতে যাচ্ছে তলে তলে? আবারও বাংলাদেশকে ডুবিয়ে মারা এবং শুষ্ক মৌসুমে খরায় মারার ফন্দি আঁটছে ভারত, আর বাংলাদেশও এবার ছেড়ে কথা বলছে না। তাহলে হবেটা কি? কলকাতায় শেষ হলো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন জেআরসি ৯০তম বৈঠক। ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। তার আগে এটাই ছিল যৌথ নদী কমিশনের সর্বশেষ বৈঠক। তবে বহুল আলোচিত গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে বৈঠকের পরও প্রকাশ্যে কোনো মন্তব্য করলেন না দুই দেশের প্রতিনিধিরা। শুক্রবার ২২ মে কলকাতার নিউ টাউনের ফেয়ারফিল্ড ম্যারিয়ট হোটেলে স্থানীয় সময় বিকাল ৪:১৫ বৈঠক শুরু হয়। চলে প্রায় ৩.৫ ঘন্টা। সন্ধ্যা ৭:৩০টার দিকে বৈঠক শেষ হলেও সাংবাদিকদের সামনে এ বিষয়ে একটি কথাও বলেননি কোনো প্রতিনিধি। ফলে গঙ্গার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। কি হতে যাচ্ছে তলে তলে, কারা চাপ দিচ্ছে আর কারা গ্রহণ করে নিচ্ছে, সে নিয়েই জল্পনা। এর আগে বৃহস্পতিবার ফারাক্কা ব্যারেজ এলাকায় গঙ্গার জলপ্রবাহ নিয়ে যৌথ পর্যবেক্ষণে নামে দুই দেশের প্রতিনিধি দল। বেনিয়া গ্রামের ঘাটপাড়া মেলা গ্রাউন্ড সংলগ্ন অফিস থেকে গঙ্গার মূল স্রোত, ফারাক্কা ব্যারেজ, ভাগীরথী ও পদ্মা নদীর জলপ্রবাহ পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি ফিডার ক্যানেলেও জলপ্রবাহের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। তবে এই পর্যবেক্ষণে কি তথ্য উঠে এসেছে সে বিষয়েও প্রকাশ্যে কিছু জানানো হয়নি। ভারতীয় প্রতিনিধিরা একে রুটিন অবজারভেশন বলেই উল্লেখ করেন। শুক্রবারের বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জয়েন্ট রিভার কমিশনের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। প্রতিনিধি দলে ছিলেন সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আবু তৈব, মোহাম্মদ শামসুজ্জামান, মোহাম্মদ বাকিবিল্লাহ ও মোহাম্মদ রুকুনুজ্জামান। কূটনৈতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কেন্দ্রীয় পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। কূটনৈতিক সূত্রে জানা গেছে, গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন কিংবা নতুন কাঠামো নিয়ে বৈঠকের আলোচনায় বিষয়টি এসেছে। তবে এখানেই দুই দেশের অবস্থানে স্পষ্ট মতপার্থক্য রয়েছে। ভারতের অবস্থান, ফারাক্কা পয়েন্টে বাস্তব জলপ্রবাহের উপর ভিত্তি করেই নতুন চুক্তির কাঠামো নির্ধারণ করা উচিত। অন্যদিকে বাংলাদেশের দাবি শুধু ফারাক্কা নয়, উজান থেকে গঙ্গার মোট প্রবাহের হিসাব বিবেচনায় নিয়ে পানি ভাগাভাগির নতুন কাঠামো করতে হবে, যাতে শুষ্ক মৌসুমে পদ্মায় পর্যাপ্ত পানি নিশ্চিত হয়। বর্তমান চুক্তি অনুযায়ী ফারাক্কা পয়েন্টে গঙ্গার প্রবাহ ৭০,০০০ কিউসেক বা তার কম হলে দুই দেশ সমানভাবে পানি ভাগ করে নেয়, আর প্রবাহ ৭৫,০০০ কিউসেকের বেশি হলে ভারত প্রায় ৪০,০০০ কিউসেক, বাকি অংশ বাংলাদেশের প্রাপ্য হয়। কূটনৈতিক মহলের মতে, গঙ্গা পানি চুক্তির পুনর্নবীকরণ এখন শুধু নদীর পানি ভাগাভাগির বিষয় নয়, বরং এটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। নদীর নাব্যতা, সীমান্তবর্তী অঞ্চলের জলপ্রবাহ, পশ্চিমবঙ্গের নদী ভাঙন এবং পদ্মার পানি প্রবাহ সব কিছু মিলে এই আলোচনার ফলাফলের দিকে নজর রয়েছে দুই দেশের।